একই স্বর। এই দফায় এক দাবি এক, এই দফায় এক দাবি এক, এই দফায় এক দাবি এক। আমাদের মাঝে উপস্থিত আছেন এই শহর মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি শ্রী গৌরাঙ্গ দাস মহাশয়, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি দেখে আসি কে কে আছে ওখানে। কোনো দরকার নেই, তুমি কি এটা শুনতে যাও না তোমার বোনকে খুঁজতে যাচ্ছ? বোনকে খুঁজতে দিচ্ছি আর চেনে চেনে কার্তিক বলা ছেলে। হ্যাঁ থানাতে আসছিল না সব জানো না, থানায় আটকাই দিছিল। যেতে পারবো না, যাবা যাবা দাঁড়াই ছিল শুনতে আসছি। অসুবিধা নেই। আজকে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সাংসদ, প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং অন্যান্য বিভিন্ন প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে কাউন্সিলরগণ সমস্ত নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কিসের জন্য বসেছি রাস্তায়? এই যে রৌদ্রের মধ্যে আমরা একের পর এক মিছিল প্রতিনিয়ত করে চলছি। কেন চলছি? কারণ আমাদের প্রত্যেকের সমাজের প্রতি একটা দায়বদ্ধ আছে। আমরা সমাজকে সুন্দরভাবে দেখতে চাই। সমাজে যেন আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের যাতে পূর্ণাঙ্গ শাস্তি হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই শাস্তি গোটা ভারতবর্ষের মানুষ যাতে দেখতে পায়। আমরা প্রতিনিয়ত এখানে আমি দেখলাম পূর্ববর্তী বক্তারা একের পর এক বক্তব্যে পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে আঙ্গুল তুলেছে, কিন্তু যেই দপ্তরের সামনে রয়েছি সেই দপ্তরের একটা এসি রুম আছে দোতলাতে। সেই এসি রুমে বসে রয়েছে যে সাহেব, সেই সাহেবকে আমরা হয়তো দেখতেও পর্যন্ত এখন পর্যন্ত গেলাম। তার মনে এত আতঙ্ক যে এই গেটটাকে আজকে তার সামনে শয়ে শয়ে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা থেকে শুরু করে বিভিন্ন সিভিকদের দাঁড় করিয়ে দিয়েছে। সাহেব এত ভয় কিসের? এত ভয় কিসের? আপনিও পশ্চিমবঙ্গের কোনো না কোনো প্রান্ত থেকে আসা কোনো মায়ের ছেলে, আপনি কোনো বইয়ের, আপনি হয়তো স্বামী, তো সেই জায়গাটা আপনারও এই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা এখানে কিন্তু আপনার সাথে যুদ্ধ করতে আসিনি, আপনাকে খুন করতে আসিনি। আমরা এখানে ন্যায্য দাবি নিয়ে এসেছি, যে একটা ন্যায্য বিচারের দাবি। যে গোটা রাজ্য জুড়ে অব্যবস্থা চলছে, যে গোটা রাজ্য জুড়ে একের পর এক নারী ধর্ষিতা হচ্ছে, যে রাজ্য জুড়ে একের পর এক শিশু কন্যা তারা ধর্ষিতা হচ্ছে, কোন জায়গা বাদ রয়েছে কি? অফিসারটা ঢুকে আছে কি কালিয়াগঞ্জ, কি কলকাতার বিভিন্ন প্রান্ত, প্রত্যেকটা জায়গাতে একই জিনিস উঠে আসছে। নারীরা রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোলে যেমন অসুরক্ষিত, ঠিক একই রকম বাড়ির পাশে সে ঘুরে বেড়ালে সেখানেও পর্যন্ত সে সুরক্ষিত নয়। একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি এত ভয়ঙ্কর ভাবে ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। সেই ব্যাধিকে নির্মূল করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্য জুড়ে সমস্ত স্তরের কার্যকর্তা, কি মহিলা কি পুরুষ, কি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, মেম্বার হোক, কাউন্সিলর হোক, এমপি হোক, সবাই কিন্তু একযোগে নেমেছে। সাধারণ মানুষ, ডাক্তার থেকে শুরু করে ব্যবসায়ী বিন্দু, ভ্যান চালক থেকে শুরু করে সবাই গোটা রাজ্য জুড়ে একটাই দাবি, তারা একটাই দাবি তুলেছে যে ন্যায্য বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক। যাতে আগামী দিনে কোনো বাচ্চা শিশুকে ধর্ষিত করতে যে ছেলে বা যে পুরুষ চায় না কেন, তার যাতে আগে মনে পড়ে যে আজকে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করলে আমার পরিণতি কি হবে। আমরা সেই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই দৃষ্টান্তমূলক শাস্তি গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে যে এমন কড়া শাস্তি, যে শাস্তি প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পায়। আজকে কেন কিছুক্ষণ আগে আমাদের উৎপল বাবু বলছিল বিগত দিনে আমাদের কেন নামতে হবে রাস্তাতে, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কেন নামতে হবে, যে এত কিছু থাকা সত্ত্বে, এত ভাবে সিস্টেম থাকা সত্ত্বে সেই সিস্টেম কিভাবে ফেল হয়ে যায়, কিভাবে একের পর এক ঘটনা ঘটে যায়, কিভাবে এক ধর্ষিত হওয়া, সেই মেয়ের বাড়ির তাদের উপর অত্যাচার হয়, আর যে ধর্ষক সে থানায় থেকে জেলে ঢুকে কিছুদিনের মধ্যে জামিন পেয়েছে।
কেন এই ধরনের ঘটনা উঠবে? কেন এই ধরনের মানুষ যারা দোষী, যারা এই ধরনের নিম্ন শ্রেণীর কাজ করছে, যাদের নিচু মানসিকতা, তাদের মধ্যে এটা দৃষ্টান্তমূলক হয়ে উঠছে যে আমি কিছু বললে আমরা কিছুদিনের মধ্যে সেখান থেকে ছাড়া পেয়ে যাব। বিজয় সাহেবকে বলছি যে সাহেব, এই বিষয় নিয়ে আপনাকে আজকে এখানে আসা উচিত। আপনার এখানে পুলিশ প্রশাসনকে সামনে রোদের মধ্যে দাঁড় না করিয়ে আপনার এখানে থাকা উচিত। আপনি এখানে এসে সবার সামনে আশ্বাস দেওয়া উচিত। আমিও কথা বলছি, আমিও আমার উপর লেভেলে বিভিন্ন দপ্তরে সেই উপর লেভেলে জানাচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনাদের যা দাবি আমারও সেই দাবি হতে পারে। আপনি এই সেখানে বিজয় সাহেব হিসেবে প্রশাসনিক আপনার উপর চাপ থাকতে পারে। আমরা পুলিশ প্রশাসনকে চোখের সামনে পাই প্রতিনিয়ত গালিগালাজ তাদের করতে থাকে, কিন্তু যারা দায়িত্বরত, যারা এই পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়, যাদেরকে মানুষ সামনে দেখতে পায় না, যারা সেই ঠান্ডা করে বসে সেখান থেকে ফোন ফুরিয়ে তাদেরকে বার্তা দিয়ে দেয় এই লেভেল অনুযায়ী আপনি কাজ করুন, বলির পাঠা এই সব মানুষরা, এই সব পুলিশ প্রশাসন হয়। আজকে আমরা শান্তভাবে বাড়িতে যদি